সো গাইস আপনারা সবাই জানেন যে কোনো ফটো এডিটিং করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, আর সেই ফটোগুলোকে আরও বেস্ট করতে গেলে কিন্তু আরও অনেক সময় দিয়ে সেই সব ফটোগুলোকে এডিটিং করতে হয়, তবেই কিন্তু সেই সব ফটো অনেক সুন্দর দেখতে লাগে। এবং আজকে যে টপিকটা আমি আপনাদেরকে বলবো তার আগে এই ফটোগুলো আপনারা দেখে নিন। এই সব যে ফটোগুলো দেখলেন এত সুন্দর সুন্দর ফটো, এই সব ফটোগুলো আমি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়েছি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি এই সব ফটো এডিটিং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি এই সব ফটো এডিটিং করেছি। এইটা দেখে আপনাদের মনে একটাই প্রশ্ন জাগবে, এটা কিভাবে করলো? এটা শুধুমাত্র সম্ভব একটা এআই দিয়ে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ফটো এডিটিং করা যাবে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে একটা ফটো যে এরম ধরনের করে দিতে পারে, সেটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট ক্লিক করবেন, এই ফটোটা কিন্তু এরম ধরনের পরিণত হয়ে যাবে। যে কোনো নর্মাল ফটোকে এডিট করে ফেলতে পারবেন শুধুমাত্র এআই দিয়ে। আপনারা যদি ফটো এডিটিং করেন তাহলে আজকের ভিডিওটা পুরোটাই দেখুন, কারণ এরকম ধরনের ফটো এডিটিং করতে গেলে কিন্তু আপনারা অনেক সময় দেন, কিন্তু এইরকম ধরনের ফটো এডিটিং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওটা এমনই স্পেশাল। সো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে কোনো ফটো আপনারা নর্মাল ফটো থেকে একটা সুন্দর ফটো কিভাবে বানাবেন, এবং আপনারা যদি ফটো এডিটিং করতে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা 2 মিনিট দেখুন, কারণ আপনারা এই ভিডিও দেখার পর কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো নর্মাল ফটোকে একটা ভালো এডিটিং করা ফটো আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই এআই একটা অ্যাপ্লিকেশন দিয়ে। সেই এই অ্যাপ্লিকেশনটা কিভাবে পাবেন এবং কোথা থেকে পাবেন সব কিছু কিন্তু বলবো, আর কিভাবে এই ফটোটা এডিটিং করতে হয় সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো। তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ধরনের টিউটোরিয়াল সবসময় আমি এই চ্যানেলে আপলোড করছি শুধুমাত্র আপনাদের জন্য। সো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস আপনারা যদি নর্মাল ফটোকে ফুল এডিটিং করতে চান কয়েক সেকেন্ডের মধ্যে, আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। সো আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে আপনারা লিখবেন যে ফটো ল্যাব লিখে আপনারা সার্চ করবেন। আমি এখানে লিখে নিচ্ছি ফটো ল্যাব লিখে একটুখানি স্ক্রল ডাউন করবেন যে এই যে অ্যাপ্লিকেশনটা। সো এই যে অ্যাপ্লিকেশনটা দেখছে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু আপনাদের ফোনেতে ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে, তাই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে, আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসটা এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে তো এটা ওপেন করার সাথে সাথে আপনারা এখানে একটা ক্রস চিহ্ন থাকবে, ক্রস চিহ্নটা করে দেবেন। করে দেওয়ার সাথে সাথে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটা লেখা দেখাবে যে এআই স্ক্রিনটার মধ্যে আপনারা প্রেস করবেন। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারি অপশনের মধ্যে চলে যাবেন। সো আপনার যেই ফটোটা এডিটিং করতে চাইছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই ফটোটাই এডিটিং করতে যাচ্ছি, তো এই ফটোটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এই ফটোটাকে একটুখানি স্ক্যান করবে। কিছুক্ষণ স্ক্যান করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে এই ফটোটা অটোমেটিক এডিটিং হয়ে যাবে, কিছুই করতে হবে না। দেখুন আমার জাস্ট এই ফটোটা এখানে অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে সঙ্গে সঙ্গে এখানে এডিটিং হয়ে গেল। আপনারা যদি এইটা ছাড়া আরও অন্যরকম করতে চান তারপরে আপনাদের কী করতে হবে, তো এইখানে যে দেখতে পারেন যে অনেক অপশান দেওয়া আছে, সে আপনারা ওই রকম ধরনেরও করতে পারেন। ধরুন আমি পাশেরটা এই অপশানটা করছি। এই অপশানটা করার পর একটুখানি স্ক্যান করবে। স্ক্যান করার সাথে সাথে অটোমেটিক এই ফটোটা কিন্তু ওই রকম ধরনের এডিটিং হয়ে যাবে। দেখুন এই ফটোটা কিন্তু এরকম ধরনের একটা এডিটিং হয়ে গেল। এটা ছাড়াও আরও নানান রকমের আপনারা এফেক্টের মধ্যে লাগাতে পারবেন এবং এডিটিং করতে পারবেন। দেখুন আমি এখানে দেখাচ্ছি, এখানে নানান রকমের এডিটিং অপশান আছে, আপনারা এরকম ধরনের এডিটিং করতে পারেন। সো আপনারা আপনার মতন এডিটিং করে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা দেখালাম কীভাবে করতে হয় না করতে হয়। জাস্ট টাচ করলেই আপনারা ফটো এডিটিং হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। কয়েক সেকেন্ড লাগবে না এই ফটোটা এডিটিং করার জন্য। আপনারা যেসব ফটো অনেক টাইম দিয়ে এডিটিং করেন সেই টাইমের মধ্যে এটা অনেক বেস্ট, যেটা আপনারা টাচ করলেই কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেল। এই ফটোটা এডিটিং করার পর আপনারা প্রোফাইলে সেভ করবেন। তখন কি করবেন, সেভ করার যে অপশানটা ওপরে দেখতে পাচ্ছেন যে সেভ বলে অপশানটা আছে, সেই সেভ বলে অপশানটা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এখানে একটু লোডিং নেবে। কনভার্ট হয়ে গেল ভিডিওর মধ্যে। তো এখানে একটা কনভার্ট হয়ে গেল, দেখুন এখানে দেখাচ্ছে যে সো দেখতে পেলে এই ফটোটা এরকম ছিল, সেই ফটোটা এডিটিং হয়ে এরকম হয়ে গেল। আপনারা যদি ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড অপশানে প্রেস করে দেবেন। সো এইটা ভিডিও ডাউনলোড হলো। আপনারা ফটো কীভাবে ডাউনলোড করবেন, একটু স্ক্রল ডাউন করবেন সাইডে দেখতে পাচ্ছেন যে এই ফটোটা পুরো এডিটিং এরকম হয়ে গেল। তো আপনারা ডাউনলোড করতে যাচ্ছে
ডাউনলোড করতে চাইলে এই যে ডাউনলোড অপশানটা আছে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানে প্রেস করে দেবেন। সো আমি এখানে ডাউনলোড অপশানে প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন যে আমার এখানে ডাউনলোড হয়ে গেল। আমার এখানে গ্যালারি অপশানে কিন্তু সেভ হয়ে গেল এই ফটোটা। সো এরপর আপনারা কি করতে চাইবেন, আপনারা যদি আরও অন্যরকম ফটো এডিটিং করতে চান, ব্যাকে যাবেন, ধরুন ব্যাকে যে কোনো যদি আপনার ফেস দিয়ে ফটো এডিটিং করতে চান, দেখুন এখানে সেই অপশানটাও আছে। আপনারা যদি আরও ফটো এডিটিং করতে চান, নিজের ফেস দিয়েও যদি এডিটিং করতে চান বা এবং আরও অনেক রকম এখানে কিন্তু অপশান আছে, আপনারা কিন্তু সেরকম এডিটিং করতে পারেন। দেখুন এখানে কার্টুন অপশান যে আছে, আপনার ফেসটাকে পুরো কার্টুনে পরিণত করে দেবে, সেরকম ধরনেরও আছে কার্টুন এআই। আরও যখন ফটো এডিটিং করতে চাইবেন সেগুলো কিন্তু আপনার এখান থেকেই করতে পারবেন, অটোমেটিক আপনাদের কিন্তু টাচ করলেই হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে ফটোগুলো এডিটিং হয়ে যাবে। আপনারা ফিচার্সটা অনেক কিছু আছে, তো এখানে আপনারা ঘেঁটে দেখবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল সহ দেখালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিওটা কিন্তু দেখলেন কিভাবে করতে হয় না করতে হয় সব কিছু কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনাদের এবারে কর্তব্য শুধু একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, কারণ বন্ধুরাও যাতে এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে। সো আজকের ভিডিওর টপিকটা কিন্তু এটুকুই ছিল। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন বাই।